ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনাদের সঙ্গে আমি সৌম্যদীপ দ্য জার্নি ব্লগার, এবং আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি কলকাতা মেট্রো অরেঞ্জ লাইনের একটি গুরুত্বপূর্ণ আপডেট। আগামী মার্চ মাসে, অর্থাৎ পরবর্তী মাসেই, যেখানে শোনা যাচ্ছিল যে শুরু হতে পারে বেলেঘাটা থেকে বেলেঘাটা না, রুবি থেকে সেক্টর 5 পর্যন্ত অরেঞ্জ লাইনের মেট্রো, কিন্তু সেখানে দাঁড়িয়ে আজ কি পরিস্থিতিতে এই অরেঞ্জ লাইন মেট্রোর যে এক্সটেনশন অর্থাৎ ফেজ 2 নলবন মেট্রো স্টেশনের এই মুহূর্তে কি পরিস্থিতি, সেই সংক্রান্ত আপডেট নিয়ে চলে এসেছি। এবং আপনাদেরকে সবার আগে আমার চ্যানেলে স্বাগত, এবং তার সাথে আপনাদেরকে বলে রাখি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তো আমার চ্যানেল দ্য জার্নি ব্লগারকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মনে রাখবেন, আপনাদের এই সাবস্ক্রিপশনগুলোই কিন্তু আমার কাছে মোটিভেশন আপনাদের জন্য এরকম নতুন কন্টেন্ট বানানোর। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে মূলত দেখাবো নলবন মেট্রো স্টেশনের এক্সটিরিয়ার ওয়ার্কস কি কি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি নলবন মেট্রো স্টেশনের যে কনস্ট্রাকশন সাইটে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, এবং এক্সটিরিয়ার ভাবে কি কি কাজ হয়েছে, যতগুলি এন্ট্রি এক্সিট গেট আছে সেই এন্ট্রি এক্সিট গেটগুলির কাজ কতদূর, এবং সবথেকে গুরুত্বপূর্ণ, আপনারা যখন নলবন মেট্রো স্টেশনে আসবেন আমি চাই আপনারা যাতে একদম রেডি থাকবেন যে কোন গেট দিয়ে বেরোলে আপনারা কোথায় পৌঁছাবেন, যাতে আপনাদেরকে বারবার জিজ্ঞেস না করতে হয় কাউকে যে এই গেট দিয়ে, কোন দিক গেট দিয়ে বেরোলে কোথায় যাবো। তো এই ভিডিওতে সেই সমস্ত এন্ট্রি এক্সিট গেটগুলিরও ডিটেইলড কভারেজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি, এবং আশা করছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবে। তো চলুন নলবন মেট্রো স্টেশনের এক্সটিরিয়ার ব্লগ শুরু করা যাক। তো শুরু করছি নলবন মেট্রো স্টেশনের এই গেটটি দিয়ে, যেটি রয়েছে একদম নিকো পার্কের ঠিক সামনে, অর্থাৎ নিকো পার্কের যে ওয়েস্ট সাইড প্যাভিলিয়ন তার সামনে। এবং এখানে স্টেশনটিও আপনারা দেখতে পাচ্ছেন, সুন্দর লাগছে। স্টেশনে রং করার কাজ প্রায় কমপ্লিট বলাই যায়, ব্রাউন কালারের ডিটেলিং করা হয়েছে। আর এখানে নলবন মেট্রো স্টেশনের যে সাইননেজ, সেই সাইননেজটাও দেখে নিতে পাচ্ছেন, কমলা ব্যাকগ্রাউন্ডের ওপরে কালো ফন্ট দিয়ে লেখা, আর সুন্দর লাগছে বেশ দেখতে। এবং এই এন্ট্রি এক্সিট গেটটি একদম নিকো পার্ক ওয়েস্ট প্যাভিলিয়নের সামনে, এবং এইখান থেকে এগিয়ে যাব একটু একটু করে, এবং আপনাদেরকে দেখাবো যে ঠিক কতটা কাজ হয়েছে এই গেটটিতে, কারণ কি আমি বলেছি যে এন্ট্রি এক্সিট গেটসগুলির সমস্ত ডিটেল আপনাদেরকে দিয়ে দেবো। তো চলুন এগোই এখান থেকে। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই গেটটিতে দুটো এসকেলেটার বসছে, অবশ্যই একটি ওপরে ওঠার এবং অন্যটি নিচে নামার। তো এসকেলেটারের কাজ আপাতত এইখানে চলছে, সেটি দেখেই বোঝা যাচ্ছে। আর এখান থেকে স্টেশনটাও আমি আপনাদেরকে এক্সটেরিয়ারটা ভালো করে দেখানোর চেষ্টা করছি যতটা পারছি। আর এবার আপনাদেরকে বলে দিই যে নিকো, তো এই গেটটা দিয়ে আপনারা বেরোলে পৌঁছে যাবেন সবার আগে নিকো পার্ক, তারপর রিং রোড ধরে সোজা হেঁটে চলে গেলে রূপকলা কেন্দ্র থেকে শুরু করে স্বাস্থ্য ভবন এবং নলবন পার্ক অর্থাৎ যে মাছের ভেরি সেইখানে, এবং তারপর আরও একটু এগিয়ে গেলে 8DB সিনেমা। আপনারা জানেন যে এই নলবন মেট্রো স্টেশনের ক্যাচমেন্ট এরিয়া প্রচুর, তো নিকো পার্ক মুখী এই গেট দিয়ে বেরোলে আপনারা এই যে জায়গাগুলি আপনারা সেইখানে খুব সহজেই হেঁটে পৌঁছে যেতে পারেন, বা এখান থেকে অটো অ্যাভেলেবেল, অটো করেও আপনারা পৌঁছে যেতে পারেন। তো চলুন এইবার চলে যাব ওই সাইডের গেটটিতে, অর্থাৎ বিহার রেজিমেন্ট গেট বলে যে গেটটি আছে সেই গেটে। চলে এসছি নিকো পার্ক গেটেরই ঠিক উল্টো দিকের গেট, অর্থাৎ বিহার রেজিমেন্ট ওয়ারিয়ার্স গেট। গেটের নামকরণও হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই দিকে সোজা চলে গেলে জানেনই ওইদিকে সামনে নিকো পার্ক গেটটি, এবং বাঁ দিকে হচ্ছে রাস্তার 8DB যাওয়ার। আর এইখান থেকেও স্টেশনটা একবার ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই সামনে যে পোর্শনটুকু দেখছেন, এইখানে ডেকের কাজ কিন্তু গত ডিসেম্বরেই সম্পূর্ণ করা হয়েছে। হ্যাঁ, কারণ কি অক্টোবরে যদি আপনি আমার ভিডিওটা দেখেন আপনারা, তাহলে দেখতে পাবেন তখনও কাজ চলছিল, কিন্তু এখন কাজ কমপ্লিট। ভায়াডাক্ট একদম কন্টিনিউয়াস হয়ে গেছে। কিন্তু এই গেটটি হচ্ছে বিহার রেজিমেন্ট ওয়ারিয়ার্স গেট, এবং এটি উত্তরমুখী টুয়ার্ডস আইটি সেন্টার স্টেশনের দিকেই ফেস করে গেটটা হয়েছে। চলে এসছি রাস্তার এই ফুটে, অর্থাৎ আইটি সেন্টারের দিকে রাস্তায়, এবং এখান থেকেও স্টেশনটা একবার ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভায়াডাক্টটা এখানে খুবই সুন্দর লাগছে। এবার চলুন আপনাদেরকে বাকি দুই এক্সিট এন্ট্রি গেট দেখানো যাক। সেই দুটি হচ্ছে খালের ওই পারে, অর্থাৎ এই যে পাশে ডান দিকে খাল আছে, খালের ওই পাশে দুটি গেট। আর এই গেটটি আমি নাম দিচ্ছি সিআরপিএফ ক্যাম্প গেট, কারণ আপনারা জানেন যে এই গেটটি থেকে বেরিয়ে এসে সোজা চলে গেলেই এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওইখান দিয়ে, অর্থাৎ ফার্স্ট ক্রস রোড যেটা,
যেখান দিয়ে আর কি সমস্ত বাইপাস থেকে চিংড়িঘাটা বেলেঘাটা বিল্ডিং মোড় হয়ে আসা বাসগুলি সেক্টর 5 নিউটাউনের দিকে যায়। সেখান থেকে বাঁ দিকে গেলেই সিআরপিএফ ক্যাম্প থেকে শুরু করে সুশ্রুত হাসপাতাল, ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি। তো এই গেটটি, ওই জন্যই আমি সিআরপিএফ ক্যাম্প দিচ্ছি সম্ভাব্য নাম। তো এইখানে শুধুমাত্র যা বুঝতে পারছি, এখানে একদিকে যেরকম সিঁড়ি রয়েছে এবং অন্যদিকে এসকালেটারও রয়েছে। এবার চলে যাব এর সামনের গেটে। তবে তার আগে আপনাদেরকে বলে রাখি যে এই গেট দিয়ে বেরোলে আপনারা কোথায় কোথায় যেতে পারবেন। তো এই গেট দিয়ে বেরোলে সোজা গিয়ে বাঁ দিকে গেলেই কিন্তু সবার প্রথমে বাঁ হাতে পড়ছে আপনাদের সিআরপিএফ ক্যাম্প। তার থেকে এগিয়ে গেলেই সুশ্রুত হাসপাতাল, তার আগে রয়েছে কলকাতা পুলিশের আবাসন এবং সেখানেই রয়েছে ক্যালকাটা হার্ট ক্লিনিক অ্যান্ড হসপিটাল। ঠিক আইল্যান্ডটা থেকে ডান দিক ঘুরলেই আপনারা জানেন পৌঁছে যাবেন আপনারা জিডি ব্লকে, অর্থাৎ জিডি যে বাস স্ট্যান্ড, জিডি মার্কেট, এবং তার ঠিক উল্টো দিকে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি। তো এইগুলি হচ্ছে বিভিন্ন গুরুত্বপূর্ণ লোকেশনস। এই গেট থেকে বেরিয়ে আপনারা খুব সহজেই পৌঁছে যেতে পারবেন। এবার চলুন এগিয়ে যাওয়া যাক এরও পরের গেটটিতে, অর্থাৎ যে গেটটি মুখ করে রয়েছে এই রাস্তা ধরে সোজা চলে গেলে সল্টলেকের যে কেন্দ্রীয় বিদ্যালয় নম্বর 2 সেই দিকে। তো এই গেটটিকে বলাই যায় যে কেভি গেট। তো চলুন এই গেটের কি কনস্ট্রাকশন স্ট্যাটাস দেখে নেওয়া যাক। দেখতেই পাচ্ছেন যে এইখানে সবেমাত্র এখানে শুধুমাত্র কিন্তু সিঁড়িই রয়েছে। হ্যাঁ, এই গেটটিতে শুধুমাত্র সিঁড়ি রয়েছে, এসকেলেটর নেই। তো এখানে এখন ইয়েল্ডিং চলছে, আপনারা দেখতে পাচ্ছেন যে শেড, যেটা শেডের জন্য ইয়েল্ডিং চলছে। আর এই যে হচ্ছে এই গেটটি, ওপারে এখান থেকে পুরো স্টেশনটিও দেখা যাচ্ছে বেশ সুন্দর। আর এবার দেখে নেওয়ার পালা যে এই গেট থেকে বেরিয়ে আপনারা ঠিক কোথায় কোথায় পৌঁছে যাবেন। এই গেট থেকে বেরিয়ে সোজা এই খালপাড়ের রাস্তা ধরে চলে গেলে সবার আগে চলে আসবে কেন্দ্রীয় বিদ্যালয় নম্বর 2, এই অর্থাৎ সল্টলেকের কেভি। সেখান থেকেই পাশেই ত্রিপুরা ভবন থেকে শুরু করে মহাবীর বিকাশ আবাসন। তারপরে আরেকটু এগিয়ে গেলেই কিন্তু চলে যেতে পৌঁছে যাবেন আপনারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক ক্যাম্পাস, অর্থাৎ বা ইঞ্জিনিয়ারিং ক্যাম্পাসে। সেখান থেকে আরও সেখানেই রয়েছে এসএন বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সেস। এই গেট দিয়ে বেরোলে একটু হাঁটলেই বা এখানে যদি কোনো 3 চাকার যান থাকে সেটা করে আপনারা চলে যেতে পারবেন কার্নিভাল সিনেমাস বা বিগ বাজারের মতো এরকম গুরুত্বপূর্ণ জায়গাতে। তো এই ছিল এই গেটটির যে এন্ট্রি এক্সিট গেটটি। এই যে এই রাস্তাটা দিয়ে আপনারা সোজা চলে যেতে পারবেন যে সমস্ত স্থানগুলিতে আমি বললাম। এই গেটগুলি আপনাদেরকে কোথায় নিয়ে যাবে সেটা তো দেখালাম, কিন্তু এই গেটগুলি তো এখনো অব্দি স্টেশনের সাথেই জোড়া হয়নি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে খুব শীঘ্রই স্টিল, হয়তো মনে হয় যে স্টিল গার্ডারই লঞ্চ করা হবে। লঞ্চ করে স্টেশনের সাথে এই দুটি গেট, অর্থাৎ যেগুলোকে আমি সিআরপিএফ গেট এবং কেন্দ্রীয় বিদ্যালয় গেট বললাম, এই দুটি গেটকে জুড়ে দেওয়া হবে স্টেশনের সাথে। এখানেই তার কাজ কিন্তু এখানে পুরোদমে চলছে নলবন মেট্রো স্টেশনে। আর এই যে দেখতেই পাচ্ছেন এই ঠিক খালের এপাশেই দুটো এন্ট্রি এক্সিট গেট, কেভি গেট এবং সিআরপিএফ ক্যাম্প গেট। মেট্রো স্টেশনের একদম ডিটেল এক্সটেরিয়ার ব্লগ আপনাদেরকে পুরো দেখালাম, 4টি এন্ট্রি এক্সিট গেট এবং কোন এন্ট্রি এক্সিট গেট দিয়ে আপনারা বেরোলে কোথায় পৌঁছাবেন। এবং আপনারা যা বুঝতেই পারছেন যে নলবন মেট্রো স্টেশন একটি খুবই স্ট্র্যাটেজিক লোকেশনে অবস্থিত, যেখানে কিন্তু শুধুমাত্র সেক্টর 5 নয়, সেক্টর 4 এবং সেক্টর 3রও বেশ কিছু অংশ কিন্তু নলবন মেট্রো স্টেশন সার্ভ করছে। সল্টলেক বাইপাসের ওপর অবস্থিত এই নলবন মেট্রো স্টেশন কিন্তু একবার চালু হয়ে গেলে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। বিশেষ করে নিউ টাউনের বাসিন্দারা আপনারা জানেন, যারা আসতে চলেছে ধরুন মেট্রো ধরতে, তাদের জন্য কিন্তু বাসে করে এসে নলবন মেট্রো স্টেশন অর্থাৎ নিকো পার্কের সামনে যে গেটটি রয়েছে সেই গেটের ঠিক সামনে নেমে কিন্তু মেট্রো ধরতে অনেক সুবিধা হতে চলেছে। এবং একই সাথে সল্টলেকের যে সেক্টর 3 অর্থাৎ খাল পাড়ের যে এই পাড়ের এলাকাটা, এখানে প্রচুর অফিস আছে এবং হসপিটালস আছে। তো সেইখানেও কিন্তু নলবন মেট্রো স্টেশন একটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে আগামী দিনে। তবে সব চোখ এখন এইদিকে যে কবে নলবন মেট্রো স্টেশনের এই যে বাকি থাকা যে কাজ আপনারা দেখতে পাচ্ছেন সেই কাজ কবে শেষ হয় এবং শেষ হয়ে কবে এইখানে বাণিজ্যিকভাবে মেট্রো চলাচল শুরু করে। এবং এখন এটাই লাগছে যে যেটা প্রথমে শোনা যাচ্ছিল যে মার্চ 2025-এই রুবি থেকে সেক্টর 5 অব্দি মেট্রো চলতে পারে, সেই মেট্রো আদৌ চলবে কিনা জানা নেই। তবে আশা করা যায় যে অন্তত মার্চে না হলেও এই বছরই
রুবি থেকে সেক্টর 5, যেমনটা মেট্রো রেলওয়ে জিএম জানিয়েছিলেন যে এই বছরই ইয়েলো লাইনের সাথে, যে ইয়েলো লাইন যেরকম এয়ারপোর্টে পৌঁছাবে, অন্যদিকে গ্রিন লাইনে যেরকম ধর্মতলা শিয়ালদা ট্রায়াল রান হচ্ছে এবং গ্রিন লাইনও পুরোপুরিভাবে চলবে সেক্টর 5 থেকে হাওড়া ময়দান, তো একইভাবে ফিঙ্গার্স ক্রসড ফর রুবি টু আইটি সেন্টার রান অফ অরেঞ্জ লাইন মেট্রো। তো দেখা যাক এখন নলবনের সাথে গৌর কিশোর ঘোষ আইটি সেন্টার যে স্টেশনগুলি, এই স্টেশনগুলিরও আপডেট খুব জলদি আমার চ্যানেলে আসতে চলেছে। তো চোখ রাখুন দ্য জার্নি অফ ব্লগারে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।